জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করছি। ঠাকুর বললেন, যদি পাপ করে থাকো তাহলে কাথর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। তাই আমরা অনেক সময় ঠাকুরের এই কথাটুকু কিছু ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করছি। যে অনেক সময় আমরা অনেক কিছু করি, ভালো ছেড়ে অনেক সময় মন্দ করলে এই মন্দটুকু যখন আমাদের বিবেকে সাড়া দেয়, তখনই এই পাপটুকু জন্য ঠাকুরের কাছে, পরম পিতার কাছে কাথর কণ্ঠে যদি আমরা প্রকাশ করি যে ঠাকুর, হয়তোবা আমি একটি ভুল করে ফেলেছি, তা থেকে আমি যেন শান্তি পাই, ক্ষমা চাই, তখন ঠাকুর এই জিনিসটির জন্য ক্ষমা করে দেন। কিন্তু আমাদের আরো কিছু কাজ থাকে, যে কাজটি হচ্ছে যে এই ক্ষমা চাওয়াটাই শেষ নয়, কারণ এই পুনর্বৃত্তি যদি আমরা এই কর্মটুকু আবার করি তাহলে আমাদের দুর্গতির আর সীমা থাকবে না। তাই বুঝে শুনে, অনেক সময় আমাদের ক্ষমা চাওয়াটা সহজ, কিন্তু নিজে কন্ট্রোল হওয়া খুবই কঠিন। তা বুঝে শুনে আমাদের সান্ত্বনা পাওয়ার জন্য আমরা যা বলি ঠাকুরের কাছে, কিন্তু তার জন্য যেন আমরা ক্ষমা চাই কাতর কণ্ঠে, মন খুলে যেন বলতে পারি। আর ঠাকুর যখন ক্ষমা করেন তখন বুঝবেন যে মনের মধ্যে আলাদা এক ধরনের একটি শান্তি এসেছে। তখনই বোঝা যায় যে পরমপিতা আমাকে ক্ষমা করেছেন। তাহলে এই পুনর্বৃত্তি যেন আমরা, এই কুকর্মে যেন আমরা রত না হই, এবং এই কুকর্ম থেকে যেন আমরা বিরত থাকি, এবং পুনরায় যেন আমরা এই কর্ম যেন আমরা ভুলেও না করি। কারণ যদি আবার করি তাহলে আমাদের দুর্গতির আর সীমা থাকবে না। তাই এই জন্য আমরা বুঝে শুনে অনেক জিনিস ঠাকুরের কাছে বলতে হয়, এবং ঠাকুরের কর্মটুকু আমরা, তার বাক্যটুকু আমরা বুঝে শুনে আমরা যেন পালন করতে পারি। কারণ সঠিকভাবে সব জিনিস আমরা পালন করতে হবে, আর সৎকর্মে ডুবে থাকতে হবে। সৎকর্মে সবসময়ই মাথায় নিয়ে আমাদের চলতে হবে। ইষ্ট নির্দেশ আমরা মাথায় নিয়ে যেন চলতে পারি, এবং পারিপার্শ্বিকের দুঃসময়ে, সুখে দুঃখে সবসময় যেন আমরা থাকতে পারি, এবং মানুষকে যেন আমরা ভালোবাসতে পারি। মানুষের দুঃখে, কষ্টে, সুখে সবসময় যেন তার পাশে থাকতে পারি। তাই সৎসঙ্গ। কারণ ঠাকুর বলেছেন যে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে আপন করে নিতে হবে। আর মানুষ যদি আমার আপন না হয়, আর মানুষ যদি আমার স্বার্থ না হয়, তাহলে পাওয়াটুকু আমার ব্যর্থ হবে। তাই ঠাকুর বললেন যে মানুষের স্বার্থে কাজ করতে হবে, এটাই ধর্ম। কারণ ঠাকুরের প্রতিটি কর্মই, প্রতিটি নির্দেশেই মানুষের কল্যাণের জন্য। আর এই কল্যাণটুকু যদি আমি না করতে পারি তাহলে কিসের ধর্ম আমি করি? তাই ধর্ম সব জিনিসই বাছা বাড়ার মর্মজা ধর্ম বলে জানিস তা, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে ধর্ম জাগে। তাই ভালো থাকেন, সুন্দর থাকেন। জয় গুরু।